আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আব্দুল্লাহ নামটি যেমন মধুর, ঠিক তেমনি তার আচরণও কোমল। আর এই নম্র আচরণের জন্য সে সকলের কাছে প্রিয় পাত্র। বাবা মায়ের একমাত্র ছেলে। সময়ের চক্রে দিনের পর দিন বাড়তে থাকে আব্দুল্লাহর বয়স। এখন তার বয়স 20-র দিকে। পরিবারে রয়েছে তার একটি মাত্র বোন। বোনের বিয়ে হওয়ার প্রায় 7 বছর হয়ে গেল। ছোট্ট একটা কিউট ফুটফুটে ভাগ্নিও রয়েছে তার। বোনের বাড়িতে বেরোতে গেলে তো কোনো কথাই নেই। সারাটা দিন সে ভাগ্নির সাথে বাচ্চা ছেলের মতো খেলাধুলা করে। আব্দুল্লাহ এখন পড়ালেখা করে ঢাকা বিশ্ববিদ্যালয়। তার মেধার কাছে ক্লাসের সকলে হার মানতে বাধ্য। প্রচুর মেধাবী, দিনরাত 24 ঘন্টা পড়ালেখার উপরেই থাকে। অন্য ছেলেদের মতো হারাম রিলেশনে জড়িত নয়। ক্লাসে ঢুকলে মাথা নিচু করে থাকে, মেয়েদের দিকে মোটেও তাকায় না। ক্যাম্পাসের বাইরে বেরোলেও মাথা নিচু করে চলাফেরা করে। নিজের নজরকে সর্বদাই হেফাজত করার চেষ্টা করে। তবে আব্দুল্লাহর একান্তই ইচ্ছা জাগে মেয়েদের সাথে কথা বলতে, কিন্তু কথা বলার মতো সাহস খুঁজে পায় না। একদিন ক্যাম্পাসের ভেতর তার সামনে একটা মেয়ে এসে বলল, হ্যালো, আই এম সঞ্জিদা, আমরা কি কিছুক্ষণ কথা বলতে পারি? কিন্তু আব্দুল্লাহ কোনো কথা না বলে সেখান থেকে কেটে পড়ল। তার ব্যবহারে ক্লাসের অর্ধেক মেয়েই তার জন্য পাগল, কিন্তু সে কাউকে ঠাঁই দিচ্ছে না। কারণ সে জানতো মেয়েদের সাথে কথা বললে তার নজরে জেনা হবে, আর এর জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সুতরাং সে মেয়েদের থেকে 100 হাত দূরে থাকত। তার এক বন্ধু ছিল সাইদ। ছোটবেলা থেকেই একসাথে লেখাপড়া করত। সাইদ এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। প্রতিদিন উভয়ের মাঝে কথোপকথন হয়। সাইদের কাছ থেকে আব্দুল্লাহ পরামর্শ নিয়ে থাকে। আব্দুল্লাহর বয়স যখন 20-র কোঠায়, তখন তার মাঝে নারী নামের মরীচিকা স্থান করে নিল। নারীদের প্রতি আকর্ষণ আরো বেড়ে গেল। আরো বেড়ে যাওয়ারই তো কথা, কারণ এই বয়স থেকে সাধারণত আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষদের জন্য সুশোভিত করে দেন। ফলে পুরুষদের মনে বিয়ে করার একটা মনস্ক চলে আসে। আব্দুল্লাহর মনে হলো তার এখন বিয়ে করাটা জরুরি হয়ে পড়েছে। কারণ এই বেহায়াপনার যুগে বিয়ে না করলে যে কোনো মুহূর্তে শয়তানের প্ররোচনায় খারাপ কাজে পা এগোতে পারে। সুতরাং তাকে বিয়ে করতে হবে। কিন্তু তার বাড়িতে বিয়ের কথা বলার মতো সাহস তার বুকে নেই। সাইয়েদ, বড় বিপদের মধ্যে আছি রে। কি হয়েছে বন্ধু? আমার এখন বিয়ে করতে হবে। আব্দুল্লাহর বিয়ের কথা শুনে সাইয়েদ খিলখিল করে হাসতে শুরু করলো। তুই বিয়ে করবি? পাত্রী কই পাবি? কেন, দেশে কি পাত্রীর অভাব? তোর চাকরি বাকরি কিছুই নেই। কোন পিতায় তোকে তার আদরের কন্যার সাথে বিয়ে দেবে? তুই একটা ব্যবস্থা কর না বন্ধু। আচ্ছা, তোকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমার আব্বুকে এ ব্যাপারে একটু বোঝা, যাতে তিনি রাজি হয়ে যায়। আচ্ছা, বুঝাবো নে। কদিন পর ক্লাসে নোটিশ এলো। করোনার জন্য পরের দিন সমস্ত স্কুল প্রতিষ্ঠান বন্ধ। নোটিশ পাওয়া মাত্রই সে জামা কাপড় গোছাতে লাগলো। রাতেই রওনা করলো বাড়ির উদ্দেশ্যে। সকালবেলা বাড়ি পৌঁছালো। আব্বু আম্মুর মুখ থেকে আপাতত বিয়ের চিন্তাটা মাথা থেকে বিদায় নিল। 15 দিন পেরিয়ে গেল, ভার্সিটি খুলল না। আবার 15 দিন পার হয়ে গেল, কিন্তু প্রতিষ্ঠান খুলল না। এভাবে 3 মাস পার হয়ে গেল, তারপরেও খুলল না স্কুল প্রতিষ্ঠান। মহল্লার মেয়েদের দেখে বিয়ে করার প্রভাবটা আরো চেপে বসলো। তার একটাই কথা, আমি বিয়ে করব, কিন্তু বাড়িতে বলবো কিভাবে? ওদিকে আব্দুল্লাহর আব্বুও ছেলেকে বিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছিল। ওগো শুনছো, আব্দুল্লাহর মা, এদিকে একটু আসো তো। কি হয়েছে শুনি? ছেলের তো বয়স হয়েছে, ওর বিয়ে দেওয়া দরকার। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছেলেকে বিয়ে দিলে বউকে খাওয়াবে কি, আর পড়ালেখারই বা কি হবে? এগুলো কি ভেবেছো? খালি বিয়ে বিয়ে করলে তো আর হবে না, এদিকেও একটু ভাবতে হবে। ছেলে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর বিয়ে। বিয়ে করার পর না হয় বউকে বাপের বাড়িতে রাখবে, আর বিয়ে করলে বৌমার প্রেরণায় সে এমনিতেই কর্মিষ্ঠ হয়ে উঠবে। কি বলো? বুঝলাম, কিন্তু পড়ালেখার কি হবে? বিয়ে করলে তো একদমই পড়ালেখায় মন বসবে না। বসবে বসবে, বিয়ে করলে মন সবসময় ফুর্তিতে থাকে, আর মনে ফুর্তি থাকলে পড়ালেখায় এমনিতেই মন বসবে। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো, কিন্তু আব্দুল্লাহকে তো একবার বলা দরকার, সে বিয়ে করতে রাজি হয় কিনা। আচ্ছা, ওর সাথে কথা বলবো না। পরের দিন আসরের নামাজের পর আব্দুল্লাহ ডাক পড়ল। বাবা আব্দুল্লাহ, এদিকে একটু আয় তো। কি হয়েছে আব্বু, কিছু বলবেন? দেখ, তোর বয়স হয়েছে, এখন তোর বিয়ে করা দরকার, তাই না? তোর বিয়ে দিতে চাই। বাবার মুখে এই কথা শুনে আব্দুল্লাহ মনে মনে বলতে শুরু করলো, আল্লাহ, এ আমি কি শুনছি? এ যেন মেঘনা চাইতে বৃষ্টি। আব্বু, তোমরা যেটা ভালো মনে করো। তার মানে আব্দুল্লাহ রাজি? তাহলে এখন লাগবে শুধু বউ আর কাজী। তাহলে তোমার জন্য পাত্রী দেখা শুরু করা যায়। আচ্ছা বাবা, তোমার কি কোনো পছন্দের মেয়ে আছে যাকে তুমি মহব্বত করো? না আব্বু, তেমন কেউ নেই। আচ্ছা, তাহলে তোর দুলা ভাই আর মামাকে বলি পাত্রী দেখতে। আব্দুল্লাহ মহা খুশি।
খুশির খবর বন্ধুকে জানাতে কল করলো। বন্ধু সাহেদ, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? আমি তো ভালোর ভালো। এত ভালো কি ব্যাপার, খুশি খুশি লাগতেছে? হ বন্ধু, এত খুশি কেন? একটু বারান্দায় যা আর আকাশের দিকে তাকিয়ে দেখ। কেন, আকাশে কি আছে? কিছুক্ষণ পরে আকাশে একটা বিয়ের চাঁদ উদিত হবে। মানে? মানে আমার বিয়ের আয়োজন চলছে। বলিস কি রে, কেমনে কি? বন্ধু, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আব্বু আমার লেগে পাত্রী খুঁজতেছে, পছন্দ হইলে বিয়ে ফাইনাল। বিয়েতে আসবি কিন্তু। জোহরের নামাজ পড়ে বাড়ি আসতেই আব্দুল্লাহ ডাক পড়ল। বাবা আব্দুল্লাহ, বিকেলবেলা রেডি হয়ে থাকিস, তোর পাত্রী দেখতে যাব। আমার সাথে আর কে যাবে? তোর দুলাভাই, চাচা আর তোর মামা। তাহলে আমি যাব না আব্বু। কেন যাবে না? আচ্ছা আব্বু, বিয়ে কি আমি করব নাকি আমার দুলাভাইরা করবে? আমার বিয়ে আমি করব, সুতরাং আমার সহধর্মিনীকে আমি দেখব, অন্য কারো যাওয়ার প্রয়োজন নেই। দেখ বাবা, বড়রা সাথে গেলে ভালো মন্দ পাত্রী খুঁজে পাবি। আব্বু, ভালো মন্দ সব আল্লাহর হাতে। তিনি আমার জন্য যাকে পছন্দ করবেন সেই হবে আমার সহধর্মিনী। আর তাছাড়া যে মেয়েকে আমরা দেখতে যাব তাকে দেখা করা, তার সাথে কথা বলাটা আল্লাহ হারাম করেছে, কারণ বিয়ের আগে কোনো মাহরাম নারীকে দেখা হারাম। আব্দুল্লাহর কথা শুনে আব্বু একটু রাগের ভঙ্গিতে বলল, যা তাহলে তুই একাই যা, আর তোর পছন্দের মেয়েকে খুঁজে বের কর। আব্বু, রাগ হয়ে কথা বলছো কেন? পাত্রী দেখতে যাবে তুমি আর আম্মু, পারলে খালামণিকে সাথে নেবে। ভালো মন্দ দেখলে তোমরা আমার পাত্রীকে নির্বাচন করবে। মামা চাচার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি চাও তাহলে আমাকেও সাথে নিও। আব্দুল্লাহর কথায় কিছুটা বোধগম্য হয়ে আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নে, আসরের নামাজের পর পাত্রী দেখতে যাব। আব্দুল্লাহর মনে আনন্দের বন্যা বয়ে গেল। মনে হলো আসরের পর সে আসমানের চাঁদ হাতের মুঠোয় পাবে। আব্দুল্লাহর অপেক্ষার প্রহর গুনতে শুরু করলো। কতক্ষণে আসরের আজান দেবে আর কতক্ষণে সে পাত্রী দেখতে যাবে। দুপুরের ক্লান্ত শরীরে যখন সবাই ঘুমের ঘোরে ব্যস্ত, তখন আব্দুল্লাহ অনুভবের গহীনে প্রিয়তমার ছবি আঁকতে ব্যস্ত। মাথায় চক্কর খাচ্ছে, কেমন হবে মনের মানুষটি? আমার মনের মতো হবে তো? অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঘনিয়ে এলো সেই পাত্রী দেখার লগ্ন। আব্বু আম্মু খালামণির সাথে আব্দুল্লাহ সহ রওনা হলো পাত্রীর বাড়ির দিকে। বাড়িতে পৌঁছতে দেখতে পেল মেয়ের বাড়ি ইট পাথরের প্রাসাদে ঘেরাও করা, বাড়ির ভেতরে পর্দা করা। আব্দুল্লাহদের দেখে মেয়ের বাবা অতিথি আপ্যায়ন স্বরূপ ঘরের ভেতর বসতে দিল। কথাবার্তা চলছে। আব্দুল্লাহর মন উচপিচ করছে, কতক্ষণে দেখতে পাবো প্রিয়জনকে। আলাপের এক পর্যায়ে মেয়ের বাবা বলল, দেখুন, আমার মেয়ে এখনো পড়ালেখা করছে। কাল রাতে এত করে বোঝালাম যে মা, তোমার বয়স হয়েছে, এখন তোমার বিয়ে দিতে হবে। কাল পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে, কিন্তু কিছুতেই সে বিয়ে করতে রাজি হলো না, বরং বলল, আমি লেখাপড়া শেষ করে বিয়ে করব বাবা। এখন আমি কি বলি বলুন? মেয়ে রাজি না থাকলে আমি তো আর জোর করে বিয়ে দিতে পারি না। মেয়ের বাবার মুখে এ কথা শুনে আব্দুল্লাহ তাসকি খেল। কত স্বপ্ন ছিল বিয়ের আসরে বসবে, সব স্বপ্ন মনে হয় নস্যাৎ হয়ে গেল। প্রথম আলাপে মেয়ে রাজি না, কেমনটা লাগে? আব্দুল্লাহ তার বাবাকে বলল, আব্বু, উনি ঠিকই কথাই বলেছেন। মেয়ে যদি বিয়েতে রাজি না হয় তাহলে তাকে জোর করে বিয়ে দেয়া ইসলামে জায়েজ নেই, কারণ শরীয়তে বিয়ের শর্ত হলো ইজাব আর কবুল। ইজাব হচ্ছে বিয়েতে মেয়ের রাজি থাকা, আর কবুল মানে বিয়েটাকে গ্রহণ করা। সুতরাং মেয়ে যেহেতু রাজি না, সেহেতু থাক, দরকার নেই। আব্দুল্লাহর এমন কথা শুনে মেয়ের বাবা বলল, দেখো বাবা, এতে আমার কিছুই করার নেই। তুমি যদি চাও তাহলে আমার মেয়ের সাথে একটু কথা বলে দেখতে পারো। না থাক, তার আর প্রয়োজন নেই। পাগলি মেয়েটাকে একটু বুঝিয়ে বলতে পারো। না থাক। ওদিক থেকে আব্দুল্লাহর বাবা বলল, এত করে যখন বলছে তখন না হয় একটু কথা বলে দেখ। বলবো? বলে দেখ। আব্দুল্লাহ এমনিতে মেয়েদের সাথে কথা বলতে শরম করে, তার উপর আবার বিয়ের পাত্রী। মেয়ের বাবা মেয়েকে আব্দুল্লাহর সাথে কথা বলার পারমিশন দিল। আব্দুল্লাহ ঘরের ভেতর ঢুকেই সালাম দিল, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, জি আসুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও ভালো। দু চারটা কথা বলে আব্দুল্লাহ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো, কিছু বলবেন? মানে আপনার বিয়ে করতে সমস্যা কোথায়? না মানে বিয়েতে রাজি হতে সমস্যা কি? দেখুন, আমি এখন লেখাপড়া করছি, আমি চাই পড়ালেখা শেষ করে বিয়ে করব। ও আচ্ছা, আপনার মুখের ঘোমটাটা একটু তুলবেন? না, কারণ আপনি আমার জন্য মাহরাম। তবে যেহেতু আমাকে দেখতে আসছেন সেহেতু আমার মুখ দেখাতে পারি। এই বলে সে তার ঘোমটাটা সরালো। আব্দুল্লাহ দেখতে পেল মুখ দিয়ে যেন চাঁদের আলো চুঁয়ে পড়ছে। তাকে দেখে আব্দুল্লাহ পুরো পাগল হয়ে গেল। আর কিছু বলবেন? না, আর কিছুই বলার নেই। তাহলে এখন আসতে পারেন, আপনার জন্য সবাই নিচে অপেক্ষা করছে। ওহ, একটা প্রশ্ন তো করাই হলো না। জি বলুন, আপনার নামটা কি? আমার নাম সুমাইয়া জান্নাত। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আব্দুল্লাহ বাড়িতে এসে তার খালামণিকে বলল, খালা, ওই মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে, আমার ওই মেয়েকে চাই, আপনি একটা ব্যবস্থা করুন, আব্বুকে বুঝিয়ে বলুন।
বাবা, দেখলাই তো মেয়েটা বিয়ের জন্য রাজি না, তাহলে কেমনে সম্ভব? আমি অত কিছু বুঝি না, আপনি আব্বুকে বুঝিয়ে একটা ব্যবস্থা করুন। ওই মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে। কি দেখে এত পছন্দ হলো? মেয়ের রূপ দেখে নাকি? মেয়ের চরিত্র আর আমিলিয়াত দেখে। আচ্ছা, আমি তোমার আব্বুকে সবকিছু বুঝিয়ে বলবো। তাড়াতাড়ি বলতে হবে। আগামীকালই তোমার আব্বুকে বলবো যেন ওই মেয়ের সাথে তোমার বিয়ে দেয়। আব্দুল্লাহর মন খারাপ, কেমন জানি মনের ভেতরে অস্থিরতা বাসা বেঁধেছে। কিছুই ভালো লাগছে না। বারবার আব্বুর সামনে মেয়েটার কথা বলার জন্য যায়, কিন্তু বলবো বলবো করে বলা হয় না। ওদিকে মেয়ের বাবা আব্দুল্লাহকে পছন্দ করেছে, সেই সাথে পছন্দ করেছে তার ফ্যামিলিকেও, কিন্তু তার মেয়ে বিয়ে করতে রাজি না। খালামণি আব্দুল্লাহর মাকে ফোন কলে সব কথা খুলে বলল। আব্দুল্লাহর বাবা, মেয়েটাকে তো আব্দুল্লাহর পছন্দ হয়েছে, দেখো না কোনো একটা ব্যবস্থা করতে পারো কিনা। আমার আবার এখানে দেখার কি আছে? মেয়ে তো এক কথাই বলেছে সে পড়ালেখা শেষ করে বিয়ে করবে। মেয়ের আব্বুকে একটু বোঝাতে বলো, আমার একটি মাত্র ছেলে, আর তার পছন্দের মেয়ের সাথে বিয়ে দেব না, তা হয় নাকি? আচ্ছা, আমি শেষবারের মতো মেয়ের বাবাকে ফোন দিচ্ছি, হলে হবে, না হয় অন্য মেয়ে দেখব, ব্যাস। সন্ধ্যাবেলা মেয়ের বাবাকে কল করা হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। বলছিলাম কি, আমার ছেলের জন্য আপনার মেয়েকে বউ বানানো যায় না? দেখুন, আমরা আপনাদের পছন্দ করেছি, কিন্তু মেয়েটা কেন জানি বিয়ে করতেই চাচ্ছে না। এতবার বুঝালাম, তাও কোনো কাজ হলো না। ঘুরে ফিরে একটাই কথা বলছে, এখন বিয়ে করব না। বিয়ে যখন করতেই চাচ্ছে না, তাহলে কেমনে জোর করে বিয়ে দিই বলুন? তা অবশ্য ঠিক, আপনি আর একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, দেখছি কি করা যায়। রাজি যদি হয় তাহলে আপনাকে জানাবো ইনশাল্লাহ। আব্দুল্লাহকে ডেকে আব্বু বুঝাচ্ছে, দেখো বাবা, ওই মেয়ে বিয়ের জন্য রাজি না, তার চেয়ে ভালো হয় আমরা অন্য একটা মেয়ে দেখি। আব্বুর এমন কথা শুনে আব্দুল্লাহ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। তাহলে কালকে তোমার আব্বু আর খালা সহ আরেকটা পাত্রীকে দেখতে যেও, যদি পছন্দ হয় তাহলে আমাকে জানিও। আমি বিয়ের দিন তারিখ ঠিক করব। এখনো আব্দুল্লাহর মুখে কথা নেই, কেমন জানি মনমরা ভাব। আব্বুর বুঝতে বাকি রইল না যে আব্দুল্লাহর ওই মেয়েকেই পছন্দ হয়েছে। অনেক বোঝানোর পর আব্দুল্লাহকে বসে আনা গেল। অবশেষে সে নতুন পাত্রী দেখার জন্য রাজি হয়ে গেল। রাতে ঘুম আসে না, মাথায় শুধু একটি চিন্তা ঘুরঘুর করে, কালকে যে মেয়েকে দেখতে যাবে সেও যদি বিয়েতে রাজি না হয়। এসব চিন্তা ভাবনায় রাত পেরিয়ে গেল। ফজরের ওয়াক্তে মুয়াজ্জিনের আজান শুনে আব্দুল্লাহর ঘুম ভাগল। অজু সেরে মসজিদের পানে হাঁটতে শুরু করলো। ফজরের নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে চাইল, হে আল্লাহ, আপনি আমার জীবনে এমন একজনকে সঙ্গী সাথী হিসেবে নিযুক্ত করুন যে হবে দিনদার, মহসেনা স্ত্রী। নামাজ শেষ করে বাড়ির দিকে পা বাড়ালো। ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল 10টা। পরিবারের সবাই মিলে সকালের খাওয়া দাওয়ার জন্য রান্নাঘরে বসে পড়ল। ঠিক এমন সময় মেয়ের বাবার ফোন কল বেজে উঠল। ফোন রিসিভ করতে সালাম দিয়ে বললেন, আমার মেয়ে বিয়েতে রাজি হয়েছে। কি বলেন? রাজি হয়েছে, তবে একটা শর্ত দিয়েছে। কি শর্ত? বলছে এখন আংটি পরায় রাখবে, আর বিয়ে ফাইনাল হবে ওর পরীক্ষার পর। আপনারা রাজি থাকলে আংটি পরাতে পারেন। আচ্ছা, আমি আব্দুল্লাহর সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আব্দুল্লাহ রে, সুখবর আছে, বিয়ের জন্য তোর পছন্দের মেয়েটা রাজি হয়ে গেছে, তবে একটা শর্ত দিয়ে বলেছে এখন আংটি পরাবে আর বিয়ে হবে ওর পরীক্ষার পরে। বাবা, শরীয়তে বিয়ের আগে আংটি পরানো হারাম, কারণ আংটি পরাতে গেলে ওর হাত ধরতে হবে, আর বিয়ের আগে নন মাহারাম মেয়ের হাত ধরা ইসলামে হারাম করা হয়েছে। আর তাছাড়া আংটি পরার প্রচলনটা পশ্চিমা সংস্কৃতির, সুতরাং আমরা কেন পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ করব? তার চেয়ে বেটার হয় আপনি বিয়ের সম্প্রদান করুন, ওর পরীক্ষা শেষ হলে বিয়ে ফাইনাল হবে, ততক্ষণে আমি অপেক্ষায় থাকি। দেখছো আব্দুল্লাহর মা, বেটা বলে কি, অপেক্ষায় থাকতে রাজি, তারপরেও ওই মেয়েকে ছাড়তে রাজি না। বাপকা বেটা। বিআই সাহেব, বিয়ের আগে আংটি পরার দরকার নেই, তার চেয়ে ভালো হয় বিয়ের সম্প্রদান করি, কি বলেন? ভালোই হয়। আচ্ছা, তাহলে আগামী শুক্রবার বিয়ের সম্প্রদান করা হবে। সম্প্রদান শেষ, এখন সুমাইয়া আব্দুল্লাহর আওতাধীন। যদিও আব্দুল্লাহর হবু স্ত্রী, তারপরেও আব্দুল্লাহর জন্য সুমাইয়াকে দেখা হারাম এবং তার সাথে কথা বলাও হারাম, কেননা এখনো তাদের বিয়ে হয় নাই, কেবল বিয়ের আলাপ পাকা হয়েছে। মা সুমাইয়া, জামাইয়ের ফোন নম্বর নিবা কথা বলার জন্য? না বাবা, তার কোনো প্রয়োজন নেই, কদিন বাদে আমার ফাইনাল পরীক্ষা, আর এ সময় পরীক্ষার প্রিপারেশন নিয়ে ব্যস্ত থাকতে চাই। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয়। ওদিকে আব্দুল্লাহর মনে আনন্দের বন্যা বইছে। শত আনন্দের বাছেও সুমাইয়ের সাথে কথা বলতে না পারার দুঃখ বিরাজ করছে। আব্দুল্লাহ তখন স্টাডি করছিল, এমন সময় আম্মু এসে দরজায় করাঘাত করছে। আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, দরজাটা একটু খুলতো। কি হয়েছে মা? বলি কি বাবা, আমার হবু বৌমা সুমাইয়ার নম্বর নিবি না, কথাবার্তা বলবি না? যদিও বা আব্দুল্লাহর সুমাইয়ার সাথে কথা বলার খুব ইচ্ছে করছিল, তারপরেও নিজেকে কন্ট্রোল করে আম্মুকে বলল, আম্মু, আমাদের এখনো বিয়ে হয়নি, সুতরাং বিয়ের আগে একজন পুরুষ অন্য একজন বেগানা মহিলার সাথে কথা বলতে পারে না।
এটা ইসলাম সমর্থন করে না, এটা স্পষ্ট হারাম। সুতরাং বিয়ের পর মন খুলে কথা বলবো। তুই যেটা ভালো মনে করিস বাপ। আব্দুল্লাহর কোনো ফোন কল অথবা মেসেজ না পেয়ে সুমাইয়া ভাবতে লাগলো, লোকটা একবারও কোনো কল করলো না। কল তো দূরের কথা, একটা SMS পর্যন্ত করলো না। ব্যাপার কি? যে ছেলে আমাকে বিয়ে করার জন্য অস্থির, অথচ সেই ছেলে এখন পর্যন্ত আমাকে কোনো কলই করলো না, নাকি আমার নাম্বার তার কাছে নেই? আব্বু, আব্বু, কি হয়েছে মা? আচ্ছা আব্বু, আমার নম্বর আব্দুল্লাহকে দাওনি? দিয়েছে তো। তাহলে 3 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত একবারও ফোন দিল না। তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো কোনো বিপদ হলো কিনা। আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখছি, তুই কোনো চিন্তা করিস না। মেয়ের বাপ আব্দুর রহিম সাহেব আব্দুল্লাহর বাবাকে ফোন করে বলল, কি অবস্থা বিআই সাহেব, দিনকাল কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ, ভালোই যাচ্ছে। আপনার? আলহামদুলিল্লাহ। বিআই সাহেব অসুস্থ নাকি? কই না তো। আব্দুল্লাহ বাবাজির কি খবর? বাবাজি তো ভালো মন্দ কথাই বলে না, শরম করে নাকি? জানি না, ছেলে মানুষ শরমও করতে পারে। আচ্ছা, বাবাজির ফোন নাম্বারটা দিন তো। আচ্ছা, দিচ্ছি। মাগরিবের নামাজ পড়ে যখন জিকিরে বসবে ঠিক সেই সময় আব্দুল্লাহর কল বেজে উঠল। আব্দুল্লাহ কল কেটে দিল। আবারও কল বেজে উঠল। এবারও আব্দুল্লাহ কল কেটে দিল। তৃতীয়বারের মতো যখন কল বেজে উঠল তখন সে ফোনের সুইচ অফ করে জিকিরে মশগুল হয়ে গেল। আব্দুল্লাহ ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতও প্রচুর করত। এই যেমন ধরুন জিকির আজগার, কোরআন তেলাওয়াত, চাশতা আওয়াবিন নামাজ ইত্যাদি। জিকিরের সময় দুনিয়ার যাবতীয় চিন্তা চেতনাকে উপেক্ষা করে সে প্রভুর দরবারে মস্তক নত করত। যবে থেকে আব্দুল্লাহ মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শুনেছে আল্লাহর জিকির অন্তরের কলুষতাকে বিদূরিত করে দেয়, তবে থেকে সে প্রভুর জিকিরে ব্যস্ত হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের যে কোনো এক সময় সে জিকির আজগার করে। প্রত্যেকটা মানুষেরই উচিত দিনের যে কোনো এক সময় প্রভুর জিকিরে মগ্ন থাকা। আচ্ছা, একবার ভাবুন তো, যে আল্লাহ দিন রাত 24 ঘন্টা মানুষের জন্য উপহার দিলেন, সে আল্লাহর জন্য 2-3 ঘন্টা ব্যয় করা যায় না ইবাদতের মাধ্যমে? জিকির শেষে আব্দুল্লাহ ফোন অন করে দেখলো অপরিচিত নম্বর থেকে কল এসেছে। কল ব্যাক করবে, কিন্তু তার ফোনে পর্যাপ্ত টাকা নেই। সে তাড়াহুড়ো করে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। ফ্ল্যাক্সি রোডের দোকান থেকে টাকা রিচার্জ করে ওই নম্বরে কল করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি তোমার শ্বশুর আব্বা বলছি। ও বাবা, ভালো আছেন? অনেকবার কল করেছেন, কিন্তু আমি তখন একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ফোন কেটে দিয়েছি। মনে কিছু নিয়েন না। আরে না না, কি যে বলো। ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আম্মা ভালো আছে? ভালো আছে। সুমাইয়া ভালো আছে? সেটা ওকেই জিজ্ঞেস করো। আচ্ছা, ওর নম্বরটা মেসেজ করে দিন। আব্দুল্লাহর কাছে সুমাইয়ার নম্বর ছিল, তারপরেও দ্বিতীয়বারের মতো নাম্বার নিল। এবার মনোভাব করলো সুমাইয়াকে কল করবে, মন খুলে কথা বলবে। কিন্তু যখনই প্রস্তুতি গ্রহণ করেছে যে একবার কল দিব, ঠিক তখনই ইমাম সাহেবের কথা মনে পড়ে গেল। ইমাম সাহেব জুমার খুতবায় বলেছিলেন, কারো যদি বিয়ের সম্বন্ধ ঠিক হয় কিন্তু বিয়ে না হয়, অর্থাৎ বিয়ের আলোচনা পাকা হয় কিন্তু বিয়ে না হয়, তার জন্য নির্বাচিত পাত্রীর সাথে কথা বলা জায়েজ নেই, কারণ এটা অবৈধ প্রেমের শামিল হবে। অনেকে আছে যারা বিয়ের আলাপন ঠিকঠাক করেই ফোনালাপে আলগা পীড়িতের কথাবার্তা বলে। আসলে এটা ঠিক না, কেননা অবৈধ প্রেম করা যেমন অপরাধ, ঠিক তেমনি বিয়ের আগে নির্বাচিত পাত্রীর সাথে কথা বলাও তেমন অপরাধ। সুতরাং বৈধ পন্থায় কথা বলতে চাইলে বিয়ের বৈপরীত্য আর কিছুই নেই। তবে হ্যাঁ, কথা বলা যাবে, কিন্তু এতে শয়তানের প্রয়োজনের সংখ্যায় অধিকতর। অতএব এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। ইমাম সাহেবের এই মূল্যবান আলোচনাটা মনে পড়ল আব্দুল্লাহ আর সুমাইয়াকে কল করলো না। ওইদিকে সুমাইয়া ভাবতে লাগলো, আচ্ছা, জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু আব্দুল্লাহর মতো বোকা মানুষকে কখনো দেখিনি। বিয়ে তো ঠিকঠাক, তারপরেও একবারের জন্য কল করলো না। বিয়ের আগে হলে আলাদা কথা ছিল, বাট শরম করে নাকি আমি নিজের থেকে কল করে কথা বলবো? না না, আমি কল করবো না। দেখি কতদিন পর আমার সাথে কথা বলে। আব্বু, আব্বু। কি হয়েছে মা? আব্দুলের কাছে কি আমার ফোন নম্বর আছে? কেন, তোকে এখনো কল করেনি? না তো। আল্লাহ, বলিস কি? কাল তো আমার কাছ থেকে তোর নাম্বার নিয়ে বললো কথা বলবে। আমি তো ভেবেছি তোর সাথে কথা বলেছে। না, এখনো কল দেয়নি। বুঝলাম না সমস্যাটা কি। মনে হয় শরম করে, তাই হয়তো কল দেয়নি। বিয়েটা আগে হোক, তারপর দেখাবো বেটার শরম কোন পর্যায়ের। তুই তো একবার কল দিয়ে কথা বলতে পারিস। পারি, কিন্তু দিব না। আগে ওকেই দিতে হবে, তারপর আমি। পাগলামি ছেড়ে দিয়ে একটু একটু করে কথা বলিস। সুমাইয়া কল দেওয়ার মনস্ক করলো, কিন্তু তার ফাইনাল পরীক্ষা ঘনিয়ে আসায় আর কল দেওয়া হলো না। পরীক্ষার আগে 3-4 মাস কঠিনভাবে পড়ালেখা চালিয়ে গেল। দিনক্ষণ পেরিয়ে পরীক্ষার আর বাকি 1 সপ্তাহ। পরীক্ষায় 2 দিন আগে চট করে আব্দুল্লাহকে ফোন করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মেয়ের কণ্ঠ শুনে আব্দুল্লাহ ফোন কেটে দিল। আবার ফোন আসলো, কিন্তু আব্দুল্লাহ রিসিভ করলো না। রাগে মাথায় সুমাইয়া একটা ছোট্ট মেসেজ করলো,
পরশুদিন আমার ফাইনাল পরীক্ষা, আমার জন্য দোয়া করবেন। মেসেজের শেষে সুমাইয়ার লেখা দেখে আব্দুল্লাহ এক বাক্যে রিপ্লাই দিল, ফি আমানিল্লাহ। দেখতে দেখতে সুমাইয়ার পরীক্ষা শেষ হয়ে গেল, ফলাফলও প্রকাশ পেল। বেলা ফুরাবার আগেই সুমাইয়ার ছোট ভাই হাতে মিষ্টি ভর্তি থলে নিয়ে আব্দুল্লাহদের বাড়িতে আসলো। দুলা ভাই, এই নিন, আব্বা আপনাদের জন্য মিষ্টি পাঠাইছে। কিসের মিষ্টি? আপনার হবু বউ মানে আমার বোন সুমাইয়া ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহর মনে খুশি ঝলক দেখা দিল, মনের ভেতর আনন্দের ঝড় বইতে শুরু করলো। এই আনন্দ কিন্তু সুমাইয়ার উত্তীর্ণ হওয়ার জন্য নয়, বরং বিয়ের জন্য। অর্থাৎ সুমাইয়ার পরীক্ষা শেষ, এখন সে বিয়ের পিড়িতে বসতে রাজি হয়ে যাবে। সেজন্যই এত হাসি খুশি লাগছিল আব্দুল্লাহকে। আম্মু, সুমাইয়ার পরীক্ষা কিন্তু শেষ, তো আমি কি করব? কি করবো মানে? এখন আব্বুকে বলো দিন তারিখ ঠিক করে বিয়ের আয়োজন করতে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, আমি তোর আব্বুকে বলছি। ছেলে আমার বিয়ের জন্য পাগল হয়ে গেছে। কই গো আব্দুল্লাহর বাবা, কি হয়েছে শুনি? বৌমার তো পরীক্ষা শেষ। এটা তো ভালো কথা, বৌমা আমার উচ্চশিক্ষিত। আরে সেটা বলছি না তো। কি, বৌমার তো পরীক্ষা শেষ, এবার তাহলে বিয়ের আয়োজনটা সেরে ফেলা যায় না? ওহো, ঠিকই তো। আচ্ছা, আমি বিয়ে সাহেবের সাথে কথা বলে আগামী সপ্তাহতেই বিয়ের দিন তারিখ ঠিক করে নিচ্ছি। তোমার রাজপুত্রকে বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলো। বিআই সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত সকালে ফোন, কি উদ্দেশ্যে? মানে বৌমার তো পরীক্ষা শেষ, এখন বিয়ের দিন তারিখ ঠিক করা যায় না? অবশ্যই, শুভ কাজে দেরি করতে নেই। তার আগে সুমাইয়ার অনুমতি লাগবে। আমি ওকে বিয়ের জন্য প্রস্তুত হতে বলছি। আচ্ছা ঠিক আছে। সুমাইয়া বিছানায় শুয়ে শুয়ে আব্দুল্লাহর কথা চিন্তা করছে আর ভাবছে সে একবারও ফোন দিয়ে কথা বলল না। ব্যাপারটা কি? ভাবনার সমাপ্তি না হতে আম্মু চলে এলো। মা, সুমাইয়া, তোর তো পরীক্ষা শেষ। তুই না বরপক্ষকে কথা দিয়েছিলি পরীক্ষা শেষ হলে বিয়ে করবি? হ্যাঁ, তা তো বলেছি। এখন তোর আব্বু চাচ্ছে আগামী সপ্তাহে তোর বিয়ে দিতে। তুই বিয়ের জন্য রাজি? আম্মুর কথা শুনে সুমাইয়া হ্যাঁ না কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। আম্মুর বুঝতে বাকি রইল না যে চুপ থাকা সম্মতির লক্ষণ। তার মানে সে বিয়ের জন্য রাজি। বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। আগামী শনিবার রাতে বিয়ে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে কাঙ্ক্ষিত বিয়ের লগ্ন বয়ে এলো। আজ তাদের বিয়ে। বিয়ের আগে সাধারণত বরকনের গায়ে হলুদ পরানো হয়। সেই সুবাদে আব্দুল্লাহর খালারা তার গায়ে হলুদের জন্য মেঝেতে বসালো। কি করতেছেন খালা? বোকা ছেলে, গায়ে হলুদে কি করতে হয় জানিস না বোধ হয়। তার মানে আব্দুল্লাহর বুঝতে বাকি রইল না যে এখন তার গায়ে হলুদ পরিয়ে দেওয়া হবে। তাৎক্ষণিক সে উঠে দাঁড়ালো। কিরে, উঠলি কেন? বস না। গায়ে হলুদ দেওয়া কোন রীতিতে আছে? এটা আদিকাল থেকে বাংলার সংস্কৃতিতে লেগে আছে। বিয়ের পিড়িতে বসতে হলে গায়ে হলুদ লাগাতে হবে। পাগলামি না করে বসে পড়। খালা, জানি না এটা কোন রীতিতে আছে, তবে ইসলামে এটা জায়েজ না। এই যে এখন আমার গায়ে হলুদ লাগানো হবে, আমার গায়ে হলুদ লাগানোর জন্য কত আত্মীয় স্বজন আসবে, দুঃসম্পর্কীয় বোন আসবে, চাচিরা আসবে। তারা হলুদ হাতে নিয়ে আমার গায়ে লাগিয়ে দেবে। এটা কি ঠিক? এই যে ধরুন আপনার মেয়ে মানে আফরোজা, যদিও সে আমার খালাতো বোন, তারপরেও তাকে দেখা কিন্তু আমার জন্য হারাম। সুতরাং গায়ে হলুদ অনুষ্ঠানে সেও কিন্তু আমার গায়েতে হলুদ পরাবে। এতে পর্দার বিধান লঙ্ঘন হবে না। বিশ্বাস করেন খালামণি, যবে থেকে শুনেছি চাচির দেখাও হারাম, তবে থেকে আমি চাচিদের সামনে না যাওয়ার চেষ্টা করি। ইমাম সাহেব আলোচনায় বলেছিলেন চাচা মারা গেলে চাচিকে বিয়ে করা জায়েজ, তাই চাচিদের সামনেও পর্দা করা ফরজ। এখন যদি আমার গায়ে হলুদের আয়োজন করেন তাহলে তারাও এসে আমার গায়ে স্পর্শ করে হলুদ লাগিয়ে দেবে। সুতরাং আমি পারবো না গায়ে হলুদ পালন করতে। তুই তো দেখছি বড়ই মোল্লার বেটা হয়ে গেছিস। আচ্ছা থাক, তাহলে গায়ে হলুদের দরকার নেই। তুই গোসল করে পাঞ্জাবি পরে রেডি হয়ে নেয়। আব্দুল্লাহ রেডি, গায়ে একটা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, বেশ দারুণ লাগছে। তারা ঠিক করলো বিকালে রওনা হবে। ওদিকে সুমাইয়াদের বাড়িতে চলছে বিয়ের আয়োজন, গ্রামবাসীদের খাওয়ানোর ব্যবস্থা। সুমাইয়ার বাবা একটা গরু জবাই করে আত্মীয় স্বজনদের দাওয়াত করে খাওয়াচ্ছে। বিয়ে বাড়িতে সাধারণত যারাই দাওয়াত খেতে আসে তারাই কিন্তু গিফট বক্স সাথে করে নিয়ে আসে। সবাই দামি দামি গিফট বক্স নিয়ে এসে সুমাইয়ার কাছে দিয়ে যাচ্ছে। অনেক অনেক উপহার পেয়েছে সে। তার একটা গরিব মামা ছিল, এতই গরিব যে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। সুমাইয়ার প্রিয় একজন মামা। বিয়ে বাড়িতে সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু তার মামার কোনো খোঁজ খবর মিলছে না। সুমাইয়া ত্বরিত গতিতে মামাকে ফোন করলো। কি ব্যাপার মামা, এখনো আসছো না যে? তোমার আদরের ভাগ্নের বিয়েতে আসবে না নাকি? মারে, এক জায়গায় জরুরি প্রয়োজনে যেতে হবে, আজ না গেলে হয় না। দরকার পড়লে বিয়ের পর প্রতিদিনই যাব। না, তোমাকে আজকে আসতে হবে, কোনো কথা চলবে না।